আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে ভিসির বাসভবনে আবারও বৈঠক করেন সিন্ডিকেট সদস্যরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাস জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রাজু ভাস্কর্যের সামনে আবারও জড়ো হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর আগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রলীগের নেতাকর্মীদের রুমে ভাঙচুর করা হয়। এদিকে সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়ে গেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় এলাকা এখন শান্ত রয়েছে। এদিকে গতকাল পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদের মরদেহ সকালে তার গ্রামের বাড়ি পীরগঞ্জে দাফন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গতরাতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ইউজিসি। একই সাথে বন্ধ ঘোষণা করা হয় স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন 8টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিএনপি জামাত কোটা আন্দোলন ছিনতাই করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, তাদের পরামর্শেই শিক্ষার্থীরা গায়েবানা জানাজার মতো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জানান, লাশের রাজনীতির কারণেই বিএনপি জামাতের প্রেতাত্মারা শিক্ষার্থীদের উপর ভর করেছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। জানাজার সব মিছিল অর্থাৎ লাশের রাজনীতি, এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি, বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। আমরা দেশকে বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব। এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সেটি করলে আইন অমান্য হবে, সংবিধান অবমাননা হবে। যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তার আগে সরকারের কোনো কিছু করার নেই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত। ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। পুরানো ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়, কারওয়ান বাজার, শাহবাগ ফার্মগেট হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিলটি। পরে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে তা শেষ হয়। তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে ইমাম হোসেনের প্রতীকী কফিন বহন করেন শোকার্ত মানুষেরা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।